আমি আজকে তৈরি করব পুঁই শাক। ছোটো থেকে বড় সবাই চেটেপুটে খাবে এমন একটা রেসিপি। আমি সুন্দর করে পুঁই শাকটাকে ধুয়ে নেব। আমার প্রায় ধোয়া কমপ্লিট। ব্যাস এমন একটা ঝুড়ির ভেতর রাখলে সব জলগুলো ঝরে যাবে। আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে কিছুটা ডাল দেব, মুগ ডাল। আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, তাতে 1 কাপ জল দেব। এবং এই ভাজা ডালটি ঢেলে দেব। একটা সিটি দিয়ে নেব। আমি আরও 1 কাপ জল দিয়ে নেব। এবার পুঁই শাকটাকে সেদ্ধ বসাবো। কম সময়ে সুন্দর একটা রেসিপি। একটা সিটি দেবো প্রেসারে। আমি রান্নার জন্য একটি কড়াই বসিয়ে নিয়েছি, তাতে 2 চামচ সর্ষের তেল দেব। আমি ফোড়নে দেব তেজপাতা, এখানে মৌরি রাখা আছে, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। আপনারা চাইলে 5 ফোড়ন ব্যবহার করতে পারেন। বেশ হালকা হালকা ভাজা হলে আমি তেজপাতাটা দিয়ে দেব। আমার জিরাটা ভাজা হয়ে গেছে। একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কাকে 2 ভাগ করে দিয়েছি। তিনটে কাঁচা লঙ্কা। সেদ্ধ করে রাখা শাকটা জল ঝরিয়ে নিয়েছি। হাফ সেদ্ধ করা মুগ ডাল, খুব বেশি সেদ্ধ করিনি, আমি হাফ করে নিয়েছি। আগে আমি পুঁই শাকটা দিয়ে দেবো। এবার আমি নুন দেবো। পুঁই শাকটা নুনটা হয়তো নুনটা কম দেবো। 1 চামচ হলুদ দেবো। আমি 2 চামচ চিনি দেবো। চিনিটা আপনারা স্বাদ মতন দেবেন। নুন দেওয়ার ফলে একটু জল ছেড়ে দিয়েছে, দেখুন। জলটা শুকানোর পর ডালটা দেবো। প্রায় জলটা শুকিয়ে গেছে। এবার আমি মুগ ডালটা সেদ্ধ করে দিয়ে দেবো। হাফ সেদ্ধ করা ডাল হবে। ভালো করে নেড়ে নেব। আপনারা চাইলে সেদ্ধ করা জলটা দিয়ে দিতে পারেন, কিন্তু অনেকে গন্ধের জন্য দেয় না। আমি এখানে পুঁই শাকের জলটা দেবো না। 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। আমি ঢাকা দিয়ে দিয়েছি। আমি ঢাকা দিয়ে রেখেছিলাম বেশ কিছু সময়। এবার দেখুন ডাটাগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে এতে মৌরি গুঁড়োটা দিতে পারেন, ভাজা মৌরি গুঁড়ো। আমি এতে দেব না। আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। দেখুন আমার রান্না কমপ্লিট। আমি এবার স্ট্যান্ডিং টাইম দেব। 5 মিনিট পর পরিবেশন করব।
দেখুন পুঁই শাকের তরকারিটা নাল হয়নি, লুলা লুলা টাইপের, খুব সুন্দর হয়েছে। গরম ভাতে আমরা পরিবেশন করতে পারেন, একবার ট্রাই করবেন।